হচ্ছে। এক নম্বর জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, চারটা ফেরেশতা কোথাও উল্লেখ করা হয়েছে বন্ধুরা আমার, ভাইরা আমার। জিবরাইল আলাইহিস সালাম তাকে নির্দিষ্ট একটা ধারাবাহিক অনুসারে তাকে একটা পদ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পদ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, আল্লাহর আরশ থেকে ওহী নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরার গুহায় কখনো একটা আয়াত, কখনো একটা সূরা, কখনো একটা সেন্টেন্স, কখনো একটা বাক্য, কখনো একটা ওয়ার্ড, এইভাবে করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর ধরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফতে পাঠিয়েছে। আমরা তৈয়ার পেয়েছি, আমরা কোরআন পড়তে জানি না, আয়াতুল কুরসি আমরা জানি না, অথচ হাদিসের মধ্যে আছে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি যদি পড়ে, আল্লাহর নবী বয়ান করেছেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি ওই লোকটা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যদি আয়াতুল কুরসিটা পড়ে, আল্লাহর নবী বলছে ওই আমার উম্মত এটা মরেনি বলে জান্নাত যায়নি। মরার পরে সঙ্গে সঙ্গে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর আয়াতুল কুরসি পড়েছে, আমল করেছে, ওই লোকটা সঙ্গে সঙ্গে জান্নাত চলে যাবে। এইখানে যত লোক বসে আছে, কয়জন আয়াতুল কুরসি পড়ে হাত তুলে দেখান তো। আয়াতুল কুরসি এখানে ফাঁকি দেওয়া কথা নয়, ধোঁকা দেওয়া কথা নয়। আয়াতুল কুরসি কয়জন জানেন? একটু দয়া করে হাত তুলে দেখান তো। মস্তানি সব জায়গায় চলে না, বাহাদুরি সব জায়গায় চলে না। মস্তানি হলো এখানে মস্তানি করতে হবে। কে মস্তান, কে বাহাদুর, কে শেখ, কে বড় লোক, যে এখানে বলবে আমি আয়াতুল কুরসি ইনশাআল্লাহ জানি, সে হলো বড় লোক, সে হচ্ছে মস্তান। অত সোজা নয়, আয়াতুল কুরসি অত সোজা নয়। আল্লাহর নবী রেফারেন্স দিয়ে বলেছেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের শেষে, ফজর ফরজ নামাজ হয়ে গেল, আপনি পরে তাসবিহ তাহলিল করে আয়াতুল কুরসি পড়লেন, এটা একটা বিরাট আমল। মরার পরে আপনি বিনা হিসাবে, হ্যাঁ, ওয়াদা দিয়েছে আল্লাহর নবী, ওই লোকটা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে পড়ার পরে আমল করেছে, ওটা সোজা সোজা নাম। সুবহানাল্লাহ। আর 10 মিনিট তারপরে আজরাইল আসবে। সুবহানাল্লাহ। এত মহব্বত। আমরা মুর্শিদাবাদের নই, মালদার নই, আমরা দিনাজপুরের লোক, সুপরিচিত সুপরিচিত লোক, যার জন্য বলে আছে অন্তরে একটা মহব্বত আছে। আসেন দুটা কোরআন হাদিসের বয়ান বক্তব্য করেন, একটু মুগ্ধ করেন। আমরা পয়সার দিকে ওতে আকাঙ্ক্ষিত নয়। 5,000 লাগবে, 10,000 লাগবে, 7,000 লাগবে, পয়সার অত ভোগ করে। আল্লাহ দুটো হাত দিয়েছে, শক্তি দিয়েছে, পরিশ্রম করে খাওয়াটা এটা একটা আল্লাহর ইবাদত। যা শুয়ে পড়ে খায় ওই হলো আল্লাহর দুশমন। তোর কোটি টাকা খায়, তুমি বসে খাওয়ার নিষেধ আছে, তুমি হাত পাও নেড়ে তুমি খাও। জালসা করতে এসেছি, কমিটির যা ফয়সালা, যেই তুমি হাদিয়া নেওয়া সুন্নত, চাহা সুন্নত নয়, ওটা একটা খারাপ। হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত। যতটুকু দেয় ওতে আলহামদুলিল্লাহ, আমরা মুখ খুলি না। কিন্তু আমাদের একটাই কর্তব্য, কোরআন হাদিসের কথা শুনে সবাই আমল বলা হয়ে যাক, আর সবাই ইসলামকে পরিপূর্ণ জানো, এইটাই হলো আমাদের শেষ কাম্য। তাই একটা হাদিস মহিলা সম্পর্কে বলেছি, আল মারার তেজা সাল্লাতে খামসাহা শাবাতি শারাহা আতা আতবালাহা আহজানাতে ফারজাহা। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, 2-4 জায়গায় হাদিসটা এসেছে। ও মহিলার দলেরা, ও নারীর দলেরা, ও আমার মা খালারা, আপনারা যারা জালসা শুনতে এসেছেন, যারা বাড়িতে আছেন, রাস্তায় আসছেন, নিশ্চয়ই আপনাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে। কথাটা ভালো করে শুনুন। 4টা আমল যদি করতে পারেন, 4টে কাজ যদি করতে পারেন, তাহলে আপনাদের ওই 8টা জান্নাতের মধ্যে যেটা ইচ্ছা সেটাতে আপনারা চলে যাবেন। এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী কথা কিঞ্চিত পরিমাণ ধোঁকা নাই, কিঞ্চিত পরিমাণ
ধোঁকা নাই, মিথ্যা নাই। আল্লাহর নবী যা বলেছেন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে মেনে নিতে হবে, আমল করতে হবে। ও মহিলার দলেরা শোনো, চারটে কাজ কি? হাল মারার তুই যে সাল্লাত খামসাহা, খামসুন মানে হলো পাঁচটা। এই যে পাঁচটা আঙ্গুল দেখেছেন, এই যে পাঁচটা আঙ্গুল আপনারা দেখেছেন, হাতের পাঁচটা আঙ্গুল। অতএব আল্লাহর নবী বলেছেন, তাগিদ করে বললেন মহিলাদের, হাত তুলে বললেন, একেবারে ডিক্লেয়ার করে বললেন, এত সহজ করে বললেন, আল মারার তুই যা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। ও মহিলার দলেরা, ও নারীরা, বেহায়া বেপরদা হয়ে কখনো ঘুরিবেন না। 5 ওয়াক্ত নামাজ যে কোনো অবস্থায় আপনাদের আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, ঠিকভাবে আদায় করতে পারেন, তাহলে আপনাদের জান্নাতে যাওয়া। আল্লাহর নবী বলেছে 8টা জান্নাতের মধ্যে যেটা ইচ্ছা সেটা আপনাদের ইচ্ছাকৃতভাবে আপনারা চলে যাবেন, কোনো বাধা আসবে না। সামাতি সারাহা 2 নম্বরে বলা হয়েছে, ও নারীর দলেরা, মহিলার দলেরা, ও নারীরা শুনে নাও, ও আমার বোনেরা খালেরা শুনে নাও। 2 নম্বরে বলা হয়েছে সামাতি সারাহা। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, তোমাদের রমজান মাসে, তোমাদের রমজান মাসে রোজা রাখতে হবে। এই রমজান মাসে যদি রোজা রাখতে পারেন তাহলে তোমাদের জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে বললেন, আতাতে বালাহা, আতাতে বালাহা, তোমাদের স্বামীর খেদমত করতে হবে, তোমার স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে। তোমার ব্যবহার যদি তোমার স্বামী নারাজ হয়ে যায়, তোমার জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। তোমার ব্যবহার তোমার স্বামী যেন কি হয়, খুশি হয়ে যায়, নেংরা হয়, নুলা হয়, কালো কুৎসিত হয়, পাগল হয়, খেপা হয়, যদি আদা হুশ হয়, তবুও তোমাকে মনে করতে যে আমার ভাগ্যে এই স্বামীটা আমার ছিল। স্বামীর খেদমত করতে হবে, স্বামী তোমাকে রাজি রাখতে হবে, স্বামীকে অসুস্থ করা যাবে না, ওই জানিয়ে তোমাকে দিনকাল কাটতে হবে। সুবহানাল্লাহ। ওই স্বামীটা তোমার উপর যদি রাজি হয়ে যায়, তোমার জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে বললেন, আল্লাহর নবী 4 নম্বরে বললেন, আহসানাতে ফারজাহা, মারাত্মক কথা। ও মায়েরা আমার, বোনেরা আমার, যদি বলেন পর্দার কথা, যদি বলেন আমার ঘরের দরজাতে, ঘরের জানালাতে আমরা পর্দা করি, ওইটার পর্দা বলা হয়নি, ওই পর্দাটার কথা বলা হয়নি। এমন ভাবে পর্দা করবে, একটা মশারির তেনার মতো, যদি মশারির মতো পাতলা দিয়ে আপনি যদি পর্দা করেন, এই কথা বলা হয়নি। বলছে আহসানাতে ফারজাহা। ও মায়ের আমার, বোনেরা আমার, আল্লাহ তাবারক নেই বললেন আহসানাতে ফারজাহা, এমন ভাবে পর্দা করবে তুমি, তোমার এই চোখ দুটো বাদে, তোমার পেশারি হতে, কপাল হতে, পায়ের পাতা পর্যন্ত তোমাকে ঢাকিয়ে রাখতে হবে, আবরণ করে ঢাকিয়ে রাখতে হবে। তুমি এমন পর্দা করো, তোমার মাথায় নাই কাপড়, তোমার গলায় নাই কাপড়, তোমার বুকে নাই কাপড়, এইভাবে তুমি বেপরোয়া ভাই বেড়াছো। এটাই হলো আদায়ুসুল্লাহ তাদের বলুন আর জান্নাতা, দায়ুসের মতো ঘোরাফেরা করিও না। ও মহিলারা, আপনার মানিক কেলা, আইঠা কেলা নয়, মধুয়া কেলা নয়, এটা হলো তোমরা মানিক কেলা। মানিক কেলার যদি ছালটা উঠে যায়, মানিক কেলার কোনো মূল্য থাকে না। মানিক কেলার ছালটা যদি দিয়ে দেওয়া যায়, যদি উঠিয়ে দেওয়া যায়, কেউ এমনিও খাবে না। কেন খাবে না? পোকা পড়েছে, মাছি পড়েছে, ধুলা বালি পড়েছে, অতএব এই কলা খাওয়া যাবে না। ওই জন্যে সবসময় যদি আপন ঢাকিয়ে থাকে, ওই কলাটা সবাই নিতে চাইবে। আপনারা হলে মানিক কলার মতো, আপনারা খবরদার, খবরদার, সবসময় আপনারা নিজের হেফাজত করবেন, শরীরের হেফাজত করবেন, পর্দায় থাকবেন। এই পর্দার আমলটা যদি করতে পারেন মায়ের আমার, বোনের আমার, আমি বলে যাচ্ছি আপনার জান্নাত যেতে আপনার কঠিন হয়ে যাবে না, আপনার সরাসরি জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। তাই কি বলেছেন কোরআন হাদিস নিয়ে এইটা বলা হয়েছে বাক্যটা, যেই নারী, ও নারী দোলা, এত করে হাল্লা করছে, জি চুপচাপ থাকো, নাম্বারটা বলতে তোমাকে এখানে নিতে হবে, এখানে ভাষণ দিয়ে দাও। সুবহান, এত মূল্যবান কথা তবু আমার কানে আসছে, একবার নিশ্চিত হয়ে যায়, চুপচাপ থাকেন।
দুটো নেকি রেখা যেতেছে, নেকি কি হবে? গুণা নিয়ে বাড়ি চলে। যেই নারী পাঞ্জিগান নামাজও পড়িবে, রমজানের রোজা কবু নাহি রাখিবে, রমজানের রোজা কবু নাই ছাড়িবে। যেই নারী পাঞ্জিগান নামাজও পড়িবে, রমজানের রোজা কবু নাই ছাড়িবে। নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁধবে যতকাল। তার জন্য জান্নাতের দর খোলা হবে, যে দর দিয়া ইচ্ছা মতো জান্নাত চলে যাবে। আরো একটি কথা বলি, ভালোবাসা বল পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী তবে নেক হওয়া চাই, ইয় পরকালে তার হয় সুখময়। কষা জোতা পায়ে দিয়ে চলা কষ্ট কর, তার চেয়ে সংসার করা কষ্ট বোধ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারেতে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাই হয়, আদরের মারে তবে কিছু মারা যায়। অযথা মারবেন না, এই গালে মারবেন না। মারার হুকুমের যে কোথায়? এই হাঁটুর উপর থেকে কোমরের নিচে এমন ভাবে মারতে হবে, সে যেন কাপড় ছেড়ে কইতে পারে, বুবু দেখতো তোর দেওয়ার এমন ভাবে মেরেছে, এইটার কাপড়টা উদাম করতে পারবে, কাপড়টা টেনে নিতে পারবে না। তাই বলেছে বিছানাতে দেহ জুদা করে, এই দুই প্রকারে যদি ঠিক নাই হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। সম্রাট কবির বাক্য হলে তু বচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে ব্রজন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালা নারী। সকল সুবহানাল্লাহ। এর থেকে ইহতিকাফ কে আছে? যেই ঘরটা স্বামী স্ত্রীর মহব্বত আছে, যেই ঘরটা স্বামী স্ত্রীর অগাধ মহব্বত আছে, হাসি খেলে কথা বলে, মহব্বত করে, আল্লাহর নবী বলেছেন ওই ঘরটা হলো জান্নাতের ঘর। হ্যাঁ, যেই ঘরটাতে দূর থেকে এসেছেন ক্লান্ত হয়ে, খানমান খালি ঝগড়া লাগাই আছে, খালি দাঁড়াইতে আছে, খালি বকতে আছে, আল্লাহর নবী বলেছেন ওই ঘরটা হলো জাহান্নামের একটা টুকরা। আল্লাহ যেন জাহান্নামের টুকরা এই ঘরটা না হয়, স্বামী স্ত্রী যেন মহব্বতে চলি, আল্লাহ চলার আমল করার আল্লাহ তৌফিক দাও। তাই এখান থেকে আমি এটি টানছি। আমি তো আগেই বললাম আমাদের বাড়ি মালদা নয়, মুর্শিদাবাদ নয়, দক্ষিণ